ধরুন আপনি দেশের একজন জনপ্রিয় তারকা, দিব্যি শুটিংয়ে ব্যস্ত আছেন, অথবা বাসায় পরিবার নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন। এমন সময় কেউ একজন আপনাকে ফোন করে বললেন, ভাই আপনি নাকি মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আপনার মৃত্যুর খবর ছড়িয়েছে। ঠিক ওই মুহূর্তে আপনার মানসিক অবস্থা কেমন হতে পারে তা আপনি ছাড়া বোধহয় আর কারো বোঝার সাধ্য নেই। বাংলাদেশে মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি মূলধারার গণমাধ্যমেও তারকাদের এমন মৃত্যুর খবর ছড়ায়। বলা যায় মৃত্যুর গুজব ছড়ানো হয়। এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মুহূর্তে ব্যস্ত হয়ে যায়। যার বিরুদ্ধে গুজব ছড়ানো হলো সেই ব্যক্তি বেশ কয়েক ঘন্টার জন্য ভিন্ন রকম এক হয়রানির মুখে পড়েন। নিজেকেই ঘোষণা দিয়ে প্রমাণ করতে হয় যে তিনি মারা যাননি। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। বাংলাদেশে মৃত্যুর গুজবের মুখোমুখি হয়েছেন এমন তারকার সংখ্যা কম নয়। সবচেয়ে বেশিবার এমন গুজবের মুখোমুখি হয়েছেন প্রয়াত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। এছাড়া চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা প্রবীর মিত্র, ইলিয়াস কাঞ্চন, সঙ্গীতশিল্পী হায়দার হোসেন, বিনোদন ব্যক্তিত্ব হানিফ সংকেত সহ বহু তারকা বেঁচে থেকেই শুনেছেন নিজেদের মৃত্যুর খবর। পরে নিজেরাই ফোন করে দিয়েছেন নিজেদের বেঁচে থাকার নিশ্চয়তা। সবশেষ দেশে মৃত্যুর গুজবের মুখোমুখি হয়েছেন তারকা কন্টেন্ট ক্রিয়েটর, ফ্যামিলি এন্টারটেইনমেন্টের প্রধান চান্দা ভাই খ্যাত রাকিব হাসান। রোববার সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে শহীদ মিনারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব হাসান। তার ছবি দিয়ে ফটোকার্ড পোস্ট করা হয় বিভিন্ন চ্যানেল এবং নিউজ পোর্টালগুলোতে। ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব হাসানের ছবি দিয়ে নিউজও প্রচার করে কিছু কিছু ইউটিউব চ্যানেল। তবে প্রকৃত ঘটনা ছিল রোববার 15 মার্চ রাতে শহীদ মিনারে রাকিবুল ইসলাম নামে এক তরুণ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। জানা গেছে নিহত রাকিবও একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন। ফলে পেশা এবং নামের মিল থাকা এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এক শ্রেণীর মিডিয়া এবং ইউটিউবার ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির রাকিব হাসানের ছবি ব্যবহার করে শোক প্রকাশ করতে থাকেন। অনেক নেটিজেন সেটি যাচাই বাছাই না করেই সেই পোস্টগুলোকে শেয়ার দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন চান্দাভাই খ্যাত রাকিব হাসানের মৃত্যুর গুজবটি ব্যাপক প্রচার পেতে থাকে, ঠিক সেই মুহূর্তে মুখ খোলেন রাকিব হাসানের ভাই খায়রুল ইসলাম জিসান। বড় ভাই রাকিবকে পাশে বসিয়ে তিনি জানান রাকিব হাসান ভালো আছেন, সুস্থ আছেন। রাকিব হাসানের আলহামদুলিল্লাহ কোনো প্রকার কোনো দুর্ঘটনা হয়নি। আপনারা যে নিউজটা বারবার শেয়ার করছেন অথবা আমাদেরকে বারবার ফোন দিয়ে কন্টাক্ট করার চেষ্টা করছেন, আপনারা যে বিষয়টা নিয়ে চিন্তা করছেন, খুব বেশি দুশ্চিন্তা করছেন, এটা আসলে একটা ভুল নিউজ। এছাড়া এ বিষয়ে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজেও রাকিব হাসানের বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। বলা হয়, আপনারা দুশ্চিন্তা করবেন না, আপনাদের ভালোবাসার মানুষ সুস্থ আছেন। প্রশ্ন হচ্ছে, মাঝে মাঝে কেন এভাবে তারকাদের মৃত্যুর গুজব ছড়ানো হয়? বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে কিছু অসাধু ভিউ ব্যবসায়ীদের কারসাজি। তারকাদের নিয়ে গুজব ছড়িয়ে ভিউ কামিয়ে নেওয়া এবং তার বিনিময়ে কিছু অর্থ আয় করাই হলো তাদের মূল উদ্দেশ্য। অথচ তাদের এই অপপ্রচারের জন্য সংশ্লিষ্ট সেই তারকা মানসিকভাবে ভেঙে পড়েন, সামাজিকভাবে হেয় হওয়ার পাশাপাশি আকস্মিক হয়রানির শিকার হন। সস্তা ভিউ বাণিজ্যের জন্য তারকাদের মৃত্যু নিয়ে এমন গুজব বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সংশ্লিষ্ট বিভাগের নজরদারি বৃদ্ধি এবং গুজববাজদের যথাযথ শাস্তি নিশ্চিত করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।